পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফাস্টিং। তাদের রোজার কোনো সওয়াব হয় না, তাদের রোজার কোনো জাযা লেখা হয় না। নাম্বার ওয়ান, রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা, সারাংশ। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআদ আলা উম্বিউকা বিমিলাকি হাদা কুল্লি, হে মুআজ, আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব? আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআদ বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহবা বের করলেন আর মুআজকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআদ কুফা হাদা, ইয়া মুআদ কুফা হাদা। হে মুআজ, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, যাকে তাকে গালি দিও না, বাজে কথা বলো না। যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, ও ইউ হু বিলিভড, fear your Lord and speak words of জাস্টিস। তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা, হক কথা বলবা। যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে, বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। ফলাফল কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তার আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি দুই নাম্বার, যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ? তাহলে এক নাম্বার, যদি রোজা কবুল করাতে চান, রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আমার জীবন যাবে, বাট আমার জবান দিয়ে একটা